হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের স্পর্শকান অবিলম্ব ক্লাস 12 এর সেমিস্টার 3 তে স্পর্শকান অবিলম্ব অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের যে চ্যাপ্টারটা ছিল ট্যানজেন্ট আর নরমাল, সেই চ্যাপ্টার আমি তোমাদের পার্ট 1 এর মধ্যে কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি এবং 1 থেকে 5 পর্যন্ত এমসিকিউ করিয়েছি। এসএন দে বই, তোমরা জানো আমি এসএন দে বই করে সুরেন্দ্রনাথ দে এই বইয়ের 1 থেকে 5 পর্যন্ত এমসিকিউ করিয়ে দিয়েছি এবং কনসেপ্ট ক্লিয়ার করেছি। যারা দেখো না অবশ্যই ওই ভিডিওটা আগে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে 6 থেকে এমসিকিউ হবে, ঠিক আছে? এই 6 থেকে এমসিকিউ হবে, তার আগে আমি আরেকটা কথা বলে দিই। আমি তোমাদেরকে বলেছিলাম যে স্পর্শক বা অবিলম্ব যে চ্যাপ্টার নাম, সেটা কি জিনিস বুঝিয়েছিলাম এবং তার যে নতি, অর্থাৎ নতি, বাংলা ভাষার নতি, সেটাকে বলি আমরা ট্যান থিটা। যে থিটা অ্যাঙ্গেল হলে আমরা কি বলি? নতি বলি, ট্যান থিটা কি বলি বলো তো? ট্যান থিটা বলি। ওকে, অ্যাঙ্গেল সাই বললে আমরা কখনো এটাকে ট্যান সাই বলি, হ্যাঁ? বা এটাকে আমরা বলি ডিওয়াই ডিএক্স। কি বলি আমরা বলো তো? ডিওয়াই ডিএক্স বলি। মাথায় রাখবে, ঠিক আছে? একটা পার্টিকুলার পয়েন্টে নতি, নতি মনে হচ্ছে, নতি বা আনতি যাই বলি সেটা মনে হচ্ছে ট্যান থিটা বা ডিওয়াই ডিএক্স কে বোঝায়, ঠিক আছে? একটা অ্যাঙ্গেল বলে দেওয়া থাকবে সেটাতে, হ্যাঁ? আর আমি বেশি করে কনসেপ্ট বোঝার জন্য অবশ্যই আজকে আমি কনসেপ্ট না, আমি নর্মাল অঙ্কগুলো করিয়ে দেবো। কনসেপ্ট ভিডিও আমি আগেরটাই বুঝিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। ওকে, এবার দেখো অঙ্ক নাম্বার 6 কি বলেছে। বলছে y ইকুয়াল টু এফ এক্স একটা বক্র, আমি আগে তো বুঝিয়েছি কি জিনিস সেটা। তো y ইকুয়াল টু এফ এক্স অঙ্ক বলেছে দেখো 6, বলছে y ইকুয়াল টু এফ এক্স একটা বক্র, এই বক্রের পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে, বলছে একটা বিন্দু বলে দিয়েছে পি, সেই বিন্দু বলছে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এই বিন্দুতে অঙ্কিত অঙ্কিত অবিলম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করে। ওকে, এই বক্রটি তোমাদের অবিলম্ব অঙ্কন করেছে, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণের অ্যাঙ্গেলে থাকবে। যদি থাকে তাহলে বলতে চাইছে যে উৎপন্ন করলে কোনটা এর সঠিক হবে। তাহলে আমরা কি জানি বলো? যদি সাই কোণ অ্যাঙ্গেল উৎপন্ন করে তাহলে আমরা জানি অবিলম্ব, অবিলম্ব মানে কি বের করতে বলেছিলাম বলো? অবিলম্ব মানে বলেছিলাম আমি যে ডি এক্স ডিওয়াই এবং মাইনাস, অর্থাৎ মাইনাস ডি এক্স ডিওয়াই। অবিলম্ব আমি বলেছিলাম কি বলতো? অবিলম্বের ক্ষেত্রে যারা দেখো নি আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে অবিলম্বের ক্ষেত্রে কি বলেছিলাম বলতো? ডি এক্স ডিওয়াই লাগবে আর একটা মাইনাস লাগবে, তাই না? এটা আমি অবিলম্বের ক্ষেত্রে বলেছিলাম এবং ডি এক্স ডিওয়াই বলেছিলাম এবং এই বিন্দুতে বলেছিলাম। কোন বিন্দুতে বলতো? এই বিন্দুতে বলেছিলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে। আমি অবিলম্ব কিন্তু এটার কথা বলেছিলাম। অবিলম্ব মানে কি? আমাদের ডিএক্স ডিওয়াই সূত্র, এটা মাইনাস অফ লাগবে, ঠিক আছে? ডিওয়াই ডিএক্স এর মাইনাস ঘাটবে, অর্থাৎ এটাকে যদি ডেরিভেটিভ করি ডিওয়াই ডিএক্স সেটাকে উল্টে দেবো, ডিএক্স ডিওয়াই হবে এবং তার মাইনাস অর্থাৎ নেগেটিভ নিতে হবে এই পয়েন্ট, অর্থাৎ এক্স ওয়ান ওয়াই বিন্দু বলেছে এই পয়েন্ট নিতে হবে। এটা ইকুয়াল টু কি হবে বলতো? আমরা কি বললাম? এটা মানে কি? অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল যদি সাই বলেছে, অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল বলেছে? সাই অ্যাঙ্গেল উৎপন্ন করেছে এক্স অক্ষের পজিটিভ অ্যাক্সিস এর সঙ্গে, তাহলে কি হবে বলতো? ট্যান সাই হবে, এটা হবে। দেখো আমি এই যে অবিলম্বের নথি মানে এটাকে নথি বলি, সেটাকে আমরা ট্যান থিটা বলি, তো ট্যান থিটা বা ট্যান ফাই। আর একটা পার্টিকুলার বিন্দু মানে কি? এক্স ওয়ান ওয়াই এর বিন্দুতে বলেছিল, এটা হচ্ছে অ্যানসার অ্যাকচুয়ালি। ট্যান সাই ইকুয়াল টু মাইনাস ডিএক্স ওয়াই, এটাকে বলে অবিলম্বের ক্ষেত্রে। এটা স্পর্শ করে কি করতাম বলতো? শুধু ডিওয়াই ডিএক্স করতাম, ঠিক আছে? অবিলম্ব তাই কি করলাম? মাইনাস ডিএক্স ডিওয়াই করলাম। এটা মানে এট দ্য পয়েন্ট এক্স ওয়ান ওয়াই এন এ যেহেতু পয়েন্টটা বলেছিল, এটা ইকুয়াল টু যেহেতু অ্যাঙ্গেল সাই, তাহলে এই নথি হচ্ছে ট্যান সাই। এটাও নথি, এটাও নথি, এটা ইকুয়াল টু এটা। এটা কি অপশন আছে দেখো তো একবার? মাইনাস অফ ডিএক্স, হ্যাঁ অপশন সি। ওকে, অপশন সি তে রাইট, অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন মাইনাস এখানে দেওয়া যায় মানে এখানে দিতে পারো, একই ব্যাপার, ঠিক আছে? এর মানটা নেগেটিভ অ্যাকচুয়ালি। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, অপশন সি তে অপশনটা আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তাহলে দেখো নি কনসেপ্ট ভিডিওটা তো অবশ্যই দেখে নিলে আর ভালো করে বুঝতে পারবে। দেখো পরে 7 নম্বর অঙ্কটা দেখো, খুব সহজ। বলছে y স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের 7, y স্কয়ার ইকুয়াল টু 4x, y স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের উপর একটা বিন্দু বলেছে যে 280, 80 স্কয়ার। বলছি এই বিন্দুতে স্পর্শকের অবিলম্বের নতি কি হবে? নতিমাত্রা বা নতি। তাহলে আমাকে বের করতে বলেছে অবিলম্ব, যেহেতু যেহেতু অবিলম্ব বলেছে তাহলে কি করতে হবে বলতো? আমাকে মাইনাস ডিএক্স দেওয়া, অর্থাৎ অবিলম্ব মানে বের করতে হবে মাইনাস ডিএক্স ডিওয়াই, এটা মান বের করতে হবে। ওকে, এটা মান বের করতে দিয়েছে কোন পয়েন্টে? এই পয়েন্টে, ভালো করে বুঝবে। এটার মান বের করতে দিয়েছে এই পয়েন্ট, এই পয়েন্টে। আসলে ক্লিয়ার? যেহেতু অবিলম্ব বলেছে তাই। অবিলম্ব মানে এটা আমরা জানি নতি, তাহলে এইটা বের করতে বলেছে এই পয়েন্টে কথা হবে। তাহলে ডেরিভেটিভ করে এটাকে আগে বলে y ইকুয়াল টু কি হবে বলো? রুট করে দাও, রুট ওভার 4ax, তাই তো? সরি উল্টো বলেছি, আমি লিখেছি উল্টো, এটা বলেছি এরকম, কোশ্চেনটা বলেছে x স্কয়ার ইকুয়াল টু 4ay,
4ay বলেছে, এখান থেকে আসলে ওকে। এবার বলেছি দেখো এখান থেকে আমার বের করতে হবে কি বলতো dx dy অথবা dy dx কে উল্টে দিব একই ব্যাপার। তাহলে বলো এখান থেকে কি হবে, দেখো y ইকুয়াল টু হবে দেখো x2/4a হবে না, তাই তো হবে। দেখো তো 4 এটা ডিভাইড করে দাও, ডেরিভেটিভ করলে হবে দেখো dy dx ইকুয়াল টু হবে দেখো এটা 1/4 এর কনস্ট্যান্ট থেকে গেল, আর x স্কয়ার ডেরিভেটিভ হবে 2x এটু ক্লিয়ার। এটা কাটলে হবে দেখো 2, পেলাম দেখো তো x/2a, কার মান পেলাম এটা dy dx। এবার শোনো আমাকে বের করতে হবে dx dy, কেন অবিলম্ব বলেছে তাই। তাহলে আমরা কি করব, এটা উল্টে দেব অপর সাইডে। উল্টে দিলে কি হয় বলো তো, dx dy ইকুয়াল টু হবে দেখো 2a/x, এটু ক্লিয়ার। এবার শুধু তাই নয়, এর আবার মাইনাস ভ্যালুটা নিতে হবে, অর্থাৎ এখানে মাইনাস দিতে হবে বোথ সাইডে। বোথ সাইডে মাইনাস কত, মাইনাস dx dy ইকুয়াল টু মাইনাস 2a/x। কেন মাইনাস দিলাম, কারণ অবিলম্বের জন্য আমাদের সূত্র ছিল এটা, তাই না? এটা অবিলম্বের নথি ছিল তো। এবার দেখো কোন পয়েন্টে বলেছে, এই পয়েন্টে বসিয়ে দাও মাইনাস dx dy। তো পয়েন্ট কত পয়েন্ট বলবো, এই পয়েন্টটা 2a2, মানে x এর জায়গায় 2a2, y এর জায়গায় 8 স্কয়ার মাইনাস 2a বাই y তো নেই, x আছে, x মানে কত বসাবো 2a2। আশা করি ক্লিয়ার। এখান থেকে দেখো তো কি কাটবে, এখান থেকে 2a2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে দেখো তো -1/t। অপশনে আছে দেখো তো -1/t, -1/t অপশনে আছে। দেখো তো একবার -1/t অপশনে আছে কি, -1/t, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি তে আছে কি বলতো -1/t। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো। অঙ্ক নাম্বার 7 হয়ে গেল। খুবই সহজ, তোমরা সবাই খুব ভালো করে দেখলে করতে পারবে, খুবই সহজ। হ্যাঁ, আমার 8 বলছে দেখো তো একই অঙ্ক বলছে xy = 4, সেই সমপরাবৃত্তির ইকুয়েশন একটা, সেই সমপরাবৃত্তির একটা বিন্দু দিয়েছে, সেই বিন্দুতে অবিলম্বের নতিমাত্রা কত হবে। সেম অবিলম্বের নতি মানে সেম জিনিস বের করতে হবে, -dx dy। দেখো বলেছে যে xy = 4, এটা বলেছে কি xy = 4। আচ্ছা কোন বিন্দু বলেছে দেখো তো, বিন্দু বলেছে যে 2t আর 2/t, এই বিন্দুতে বলেছে, ঠিক আছে। অবিলম্ব বলেছে, অবিলম্ব মানে কি বের করতে হবে, ddx -dx dy বের করতে হবে। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে ডেরিভেটিভ করার আগে লিখে বলে দেই y = 4/x বলতে পারি। আচ্ছা ডেরিভেটিভ করে দেখো dy dx = 4 * 1/x, ডেরিভেটিভ কত হবে -1/x, কত হয় বলো তো -1/x হয়ে যায়। 4 কনস্ট্যান্ট রাখলাম, আর 1/x এর ডেরিভেটিভ কত হয় -1/x। এবার দেখো এটা হলে উল্টে দাও, কারণ আমাকে dx dy লাগবে, তাহলে উল্টে দিলাম কি হবে dx dy। তাহলে কথা হয় বলো তো -x²/4 হয়ে যাবে। আবার কি বলতো শুধু dx না, -dx লাগবে, কারণ অবিলম্বে যদি মাইনাস লাগে তাহলে বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে -dx dy মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা পড়ে থাকবে x²/। এটা দেখো এটা নথি পেয়ে গেছি আমরা, কোন বিন্দুতে বলেছে, এই বিন্দুতে, তাহলে এই বিন্দু বসিয়ে দাও dx dy মাইনাস ইকুয়াল টু কত বলো x²/4, তাই না। এত পয়েন্ট কত পয়েন্ট বলেছিল দেখো তো 2t, 2/। দেখো তো x এর জায়গায় কত বসাবো 2t, y এর তো নেই, x এর 2t বসাবো, তাহলে 2t, তাহলে স্কয়ার ছিল, তাহলে 2t²/4। ওকে, y থাকলে y এর জায়গায় এটা বসাতাম, কত হবে দেখো তো একবার 4t²/4, 4 4 কাটবে, t² অ্যানসার। t² অপশনে আছে দেখে নাও তো একবার, t² অপশনে আছে, t², হ্যাঁ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সরি এটা 7 নাম্বার টেক্সট করালাম, এটা 8 নাম্বার অঙ্ক, নাম্বার 8, 7 নাম্বারটা এর আগে করিয়ে দিলাম, এটা 8। অনেকে তোমরা টেক্সট করছো স্যার আপনি সব অঙ্কগুলো করিয়ে দিবেন, আমি তোমাদের কথা মানছি, শুনছি, ঠিক আছে। এবার সব প্রত্যেকটা অঙ্ক তোমাদের করিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে থেকে, ঠিক আছে। এই ভিডিওটা খুবই সহজ, তোমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবে, ঠিক আছে। ওকে, 8 নাম্বার হয়ে গেল। 9 নাম্বার, 9 নাম্বার দেখো, 9 নাম্বার বলছে যে y = 4ax অধিবৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সন্নিধিপথ। এবার স্পর্শক বলেছে, ভালো করে শুনবে। 9 নাম্বার এবার স্পর্শক, এটা অবিলম্ব করলাম, এবার স্পর্শক দেখো বলছে y = 4x অধিবৃত্ত, বলছে y = 4x অধিবৃত্তের কোন বিন্দুতে বলেছে বলো তো, at², 2at, বলেছে at², 2at। বলছে একটা অধিবৃত্ত বলেছে, এটা এই অধিবৃত্তের এই বিন্দুতে স্পর্শকের নতি কত হবে। এর মানে যদি ছবিটা আমি তোমাদেরকে একবার
পরিষ্কার দেখিয়ে দিই, এই অধিবৃত্ত মানে এই অধিবৃত্ত হবে। ওকে, কোন একটা বিন্দু আমি ধরলাম, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে নতি কি হবে? তাহলে এই বিন্দুটা ধরলাম, এই বিন্দুটা ধরলাম এটি স্কয়ার কমা 2at, এই বিন্দুতে স্পর্শকের নতি, স্পর্শক মানে এটা, এটা এর নতি কি হবে? মানে tan থিটার মান কত হবে, অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল বের করতে বলেছে, ঠিক আছে? এই স্পর্শক এই বিন্দুতে, তাহলে কি করবো বলো? আচ্ছা, স্পর্শকের জন্য কি দরকার বলো তো? dy dx দরকার। অবিলম্বের জন্য কি দরকার ছিল? অবিলম্ব একটু আগে অবিলম্ব বলেছে, তাই কি করেছিলাম? মাইনাস dx dy করেছিলাম। অবিলম্বের জন্য এটা দরকার। আর যদি স্পর্শক বলেছে এটা, তাহলে এটা বের করবো। আশা করি বুঝতে পারলে। ডেরিভেটিভ করলে কি হবে দেখো তো? আচ্ছা, ডেরিভেটিভ করার আগে স্কয়ারটা ওদিকে রুট করে দাও, কি হবে দেখো তো? 4x হবে দেখো তো, y ইকুয়াল রুট ওভার, আচ্ছা 2 বেরিয়ে আসবে, 2 রুট ওভার a ইনটু রুট ওভার x। আসলে ক্লিয়ার? বা দেখো ডেরিভেটিভ করো, কি হবে দেখো তো? dy dx ইকুয়াল টু 2 রুট ওভার a থাকবে কনস্ট্যান্ট, রুট x ডেরিভেটিভ কত হয় বলো তো? এটা হবে 1/2 রুট ওভার x হয়। ওকে, যারা ডেরিভেটিভ দেখো না অবশ্যই ডেরিভেটিভ ভিডিও দেখবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই dy dx হয়ে গেছে, কারণ স্পর্শক বলেছে, স্পর্শকের জন্য শুধু এটাই দরকার। তাহলে এবার এই মানটা এই বিন্দুতে বসিয়ে দিই, dy dx এট কত বিন্দু বলেছে বলো তো? বিন্দু বলেছে at স্কয়ার কমা 2at। তাহলে কি হবে? 1/x এর জায়গায় কত বসাবো? at স্কয়ার, y থাকলে এটা বসাতাম 2 ইনটু রুট ওভার কত? at স্কয়ার। ওকে, তাহলে কত পাবো দেখো তো একবার। আচ্ছা, সামনে কি ছিল বলো তো? সরি, সামনে ছিল, উপরে কত ছিল? 2 রুট ওভার a ছিল, দেখো এটা ইনটু 1/2 ইনটু x এর জায়গায় বসিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা ক্যালকুলেশন গুলো কি হয় দেখো, 2 রুট ওভার a বাই এটা হচ্ছে 2, আচ্ছা এখানে রুট a থাকবে, আর স্কয়ারটার সময় টি রুট কেটে গিয়ে টি পড়ে থাকবে একটা। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এটা টি পড়ে থাকবে। এবার দেখো তো 2 এটা কাটবে, পড়ে থাকবে কত বলো তো? 1/t, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো 1/t। 9 নম্বর দেখো 1/2 অপশন আছে, 9 এর অপশন বি 1/t। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার সবার? ওকে, 10 নম্বরটা দেখো, পরের কোশ্চেনটা দেখো। 10 নম্বর বলেছে যে একটা বৃত্ত দিয়েছে, বৃত্তের x1 y বিন্দুতে স্পর্শকের নতি কত হবে? স্পর্শক আবার বলেছে, হ্যাঁ মাথায় রাখতে, স্পর্শক না অবিলম্ব সেটা ইম্পর্টেন্ট। বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এই বৃত্ত দিয়েছে। আচ্ছা, এই বৃত্ত দিয়ে বলছে এই বৃত্তের কোন বিন্দুতে x1 y বিন্দুতে নতি কত হবে? x1, y1 এই বিন্দুতে নতি কত হবে? ওকে, তাহলে এটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করার আগে সিম্পলিফাই করে নাও একটা, বলো আমি ডেরিভেটিভ যদি করি কি হবে দেখো তো? 2x প্লাস 2y ইনটু dy dx ইকুয়াল টু 0। যারা ডেরিভেটিভ বুঝতে পারোনি তারা একবার ডেরিভেটিভের কনসেপ্ট ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ডেরিভেটিভের যে কনসেপ্ট ভিডিও করেছি আমি, যে কনসেপ্ট বা এমসিকিউ ভিডিওগুলো করেছি সেগুলো দেখে নেবে, ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তার ডেরিভেটিভ বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে বলতে পারি 2y dy dx ইকুয়াল টু মাইনাস 2x, 2 কেটে দাও, তাহলে হবে দেখো তো dy dx ইকুয়াল টু মাইনাস x বাই y। ওকে, তাহলে কি বলেছিলাম আমি আবার দেখে নেই। 10 নম্বরটা বলেছিল স্পর্শকের, আচ্ছা সরি অবিলম্ব বলেছে, স্পর্শক বলেনি। 10 নম্বরটা বলেছে যে অবিলম্বের নতি কত হবে? অবিলম্ব বলেছে, হ্যাঁ অঙ্কিত অবিলম্বের নতি। অবিলম্ব মানে কি? dx dy লাগবে, উল্টে দাও, dx dy কত হবে? মাইনাস y বাই x হবে। এবার বসে এটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, কারণ অবিলম্বের জন্য মাইনাস dx dy লাগবে। অবিলম্ব বলেছে, এটা স্পর্শক বলেনি, তাই এখানে মাইনাস লাগবে একটা, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কি মাইনাস প্লাস হয়ে যাবে, এটা y বাই x পড়ে থাকবে। আশা করি ক্লিয়ার। এবার বলেছে dx dy এই বিন্দুতে বলেছে, তাহলে বিন্দু বসিয়ে দাও। কত হবে? মাইনাস x এর জায়গায় x1, y এর জায়গায় y1, তাহলে কত হবে দেখো তো? y1 বাই x1, এটা আছে। মাইনাস কেন হবে? মাইনাস তো প্লাস হয়ে গেছে, মাইনাস হবে না, সরি মাইনাস গুণ করার ফলে কি বলতো? এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। ওকে, এবার জাস্ট মান বসিয়ে দেবে x1 y1। আশা করি ক্লিয়ার। y বাই x ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় আছে অপশন? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, y বাই x। আশা করি সবাই বুঝতে পেরেছে, সবার ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট। এবার দেখো পরের অঙ্ক, অঙ্ক নম্বর 11। এটা সমপরাবৃত্ত দিয়েছে, এটা xy ইকুয়াল টু c স্কয়ার। 11 নম্বর দেখো কি বলেছে? xy ইকুয়াল টু c স্কয়ার একটা সমপরাবৃত্ত দিয়েছে। বলছে সমপরাবৃত্তের একটা বিন্দুতে, কোন বিন্দু? ct, c, c/t, ct, c/t এই বিন্দুতে
স্পর্শকের সমীকরণ বলেছে, এখানে স্পর্শ বলেছে মানে ডিওয়াই ডিএক্স লাগবে, তাই তো? আচ্ছা ডেরিভেটিভ করে রাখে, y ইকুয়াল টু কি হবে সি বাই এক্স, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি হবে দেখো তো, সি কনস্ট্যান্ট আর এক্স এর মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়, এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ হবে কত মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ কত হবে বলো তো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হলো। ওকে জাস্ট ডেরিভেটিভ করলাম, দেখো যদি স্পর্শ করেছে তাই ডিওয়াই ডিএক্স লাগবে। ওকে ডিওয়াই পেয়ে গেছি, এই বিন্দুতে বসিয়ে দাও ডিওয়াই ডিএক্স কত সহজ দেখে নাও একবার, at ct c by t equal to minus c into 1 by x এর কত হয়ে যাবো ct বসাবো, তাহলে ct হোল স্কয়ার আছে স্কয়ার দিলাম, কত দেখো তো মাইনাস c into 1 by c স্কয়ার t স্কয়ার, কাটছে দেখো তো একবার, c কাটবে পড়ে থাকে দেখো তো বলো তো মাইনাস 1 by c t স্কয়ার, দেখে নাও আশা করি ক্লিয়ার, অপশন আছে এটা দেখো তো মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার, সি নেই, সিটা কোথাও ভুল হয়ে গেল বলো, কোথাও মিস্টেক হয়েছে, আচ্ছা কি করলাম দেখো তো ওয়াই ইকুয়াল টু সি, আচ্ছা সি স্কোয়ার ছিল সরি, এখানে সি স্কোয়ার ছিল, সি স্কোয়ার ছিল সরি, স্কোয়ারটা মিসিং হয়ে গেছে বলে এখানে সমস্যা হচ্ছে, সি স্কোয়ার ছিল, তাহলে সি স্কোয়ার কিন্তু পুরোটা কেটে যাবে, হ্যাঁ তাহলে সি থাকবে না সরি, তাহলে আনসার হবে মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার, অপশন আছে মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার 11 মাইনাস ওয়ান টি স্কোয়ার, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে সরি এখানে লিখতে ভুলে গেছে, সি স্কোয়ার হবে, তাহলে অপশন হবে বি মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, খুব সাধারণ সহজ কোশ্চেন না। ওকে 12 নম্বরটা দেখো, 12 বলেছে বলছে এক্স একটা বৃত্ত দিয়েছে এক্স প্লাস ওয়াই স্কয়ার এ স্কয়ার, এই বিন্দুতে স্পর্শক অঙ্কিত অবিলম্বের নতি, অবিলম্ব বলেছে এটা, ঠিক আছে বৃত্ত দিয়েছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, কোন বিন্দু বলেছে এ সাইন এ কস থিটা কমা এ সাইন থিটা, এ কস থিটা কমা এ সাইন থিটা, মানে বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন এটা। আচ্ছা এই বিন্দুতে বলছে অবিলম্বের সমীকরণ, অবিলম্ব বলেছে, তাহলে মাইনাস ডিএক্স ডিওয়াই লাগবে, মানে কি ডেরিভেটিভ করে আগে কি করবো, ডেরিভেটিভ করে দেবো, কি হবে তখন 2x প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, কেন এটা কনস্ট্যান্ট তাই। আচ্ছা কি হবে এখান থেকে 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 2x, বুঝতে পারার সমস্যা নাই, 2 2 কাটবে, তাহলে হবে দেখো তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই। ওকে এবার দেখো তো যেহেতু অবিলম্ব তাই ডিএক্স ডিওয়াই লাগবে, তাহলে উল্টে দাও, ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু কি হবে মাইনাস ওয়াই বাই এক্স, আর বসে এটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, এখানে মাইনাস দরকার যেহেতু অবিলম্ব বলেছে, এটা কি হবে মাইনাস ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু কত হবে প্লাস হয়ে যাবে, এটা হবে ওয়াই বাই এক্স। এবার বলেছে কি বলো তো এই পয়েন্টে বলেছে, এই পয়েন্টটা বসিয়ে দাও, তাহলে মাইনাস ডিএক্স ডিওয়াই এট দ্য পয়েন্ট এ cos থিটা কমা এ সাইন থিটা, বসিয়ে দাও, এক্স এর জায়গায় কি বসাবো বলো, এ cos থিটা, ওয়াই এর জায়গায় এ সাইন থিটা, তাহলে দেখো তো ওয়াই বাই এক্স, ওয়াই মানে কত এ সাইন থিটা বাই এক্স, এক্স মানে এ cos থিটা, এ কাটলো সাইন বাই cos কি হবে বলো তো ইকুয়াল টু tan থিটা, ইকুয়াল টু tan থিটা হবে आंसर, কত হবে ইকুয়াল টু tan থিটা, आंसर হবে tan থিটা। tan থিটা অপশন আছে দেখে নাও তো একবার 12 নম্বরটা, tan থিটা অপশন সি ইজ দ্য রাইট आंसर, tan থিটা অপশন সি। আশা করি সবার ক্লিয়ার হলো, সবাই বুঝতে পারবে, প্রত্যেকটা অঙ্ক একই, সবাই বুঝতে পারলে, সবার ক্লিয়ার, কোনো কোশ্চেন নেই কারো। ওকে 12 হয়ে গেল, 13 নম্বরটা দেখো, আবার সেম একটা উপবৃত্ত বলেছে, উপবৃত্তের একটা বিন্দুতে বলেছে অঙ্কিত স্পর্শক, এবারে স্পর্শক বলেছে, এ বলেনি, ঠিক আছে অবিলম্ব বলেনি, স্পর্শক বলেছে। তার আগে বলি যারা আমার কাছে অফলাইন পড়তে চাও, অফলাইনের ব্যাচ তোমাদের অলরেডি বেলঘড়িয়ার মধ্যে আছে, কলকাতা বেলঘড়িয়া, তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে 8967813440, হ্যাঁ যারা বেলঘড়িয়ার কাছাকাছি আছে অফলাইন করতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে তো অফলাইনে অ্যাডমিশন নিতে পারবে। আচ্ছা পরের অঙ্ক দেখো, অঙ্ক নাম্বার 12 হলো, 13 নম্বরটা দেখো, বলছে একটি উপবৃত্ত দিয়েছি, বলছে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, বলছে এই উপবৃত্তের কোন বিন্দুতে বলেছে বলো তো, বলছে এ cos থিটা ও বি sin থিটা, এই বিন্দুতে,
এই cos θ কমা b sin θ উপবৃত্ত হচ্ছে এই বন্ধনীতে স্পর্শকের সমীকরণ বলেছে, তাই না? স্পর্শক বলেছে তো, হ্যাঁ স্পর্শকের সমীকরণ। তাহলে dy dx লাগবে, এটাকে ডেরিভেটিভ করবো। তাহলে আচ্ছা ডেরিভেটিভ করলে কি হয় দেখো 2x বা a স্কয়ার, কেন a স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট থাকলো, আর x স্কয়ার 2x ডেরিভেটিভ হলো, y স্কয়ার যেন হবে 2y dy dx বাই হবে b স্কয়ার ইকুয়াল টু 0। দেখো নরমাল ডেরিভেটিভ করলাম, এটাকে রাখবো দেখো 2y dy dx বাই b স্কয়ার ইকুয়াল হবে মাইনাস, এটাকে ওদিকে পাঠাও কি হবে দেখো তো, মাইনাস 2x বাই a স্কয়ার। বুঝতে সবার সমস্যা নেই? এবার কি করবো বলো তো, একটু কোন গুণ করে দাও, একটু টু কাটবে, গুণ করলে হবে দেখো তো dy dx ইকুয়াল টু, ওদিকে পাঠিয়ে ভাগ করলে হবে দেখো মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইনটু x বাই y। এটা হচ্ছে dy dx এর মান পেলাম। এবার কি বলেছে, যদি স্পর্শক তাই dy dx লাগবে, বা এখানে এট দ্য পয়েন্ট অর্থাৎ x এর জায়গায় বসাবো a cos θ, y এর জায়গায় b sin θ বসিয়ে দাও। তাহলে কি বলবো dy dx এট দ্য পয়েন্ট, কোন পয়েন্ট কত এটা বসিয়ে দাও, a cos θ b sin θ বসে। তাহলে x এর জায়গায় a cos θ, y এর জায়গায় sin θ, b x এর জায়গায় a cos θ, y এর জায়গায় b sin θ। তাহলে এখানে বসে দেখো মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইনটু x বাই y, x মানে কত a cos θ, y মানে a b sin θ। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এখানে জাস্ট লিখেছি x এর জায়গায় a cos θ, y এর জায়গায় b sin θ বসিয়েছি। এবার দেখো কি কাটছে দেখো তো, একটা b কাটছে একটা a কাটছে, তাহলে পড়ে থাকবে মাইনাস b বাই a ইনটু cos বাই sin মানে cot θ, মাইনাস b বাই a ইনটু cot θ। অ্যানসার আছে দেখে নাও তো একবার, 13 নম্বরটা মাইনাস b বাই a ইনটু cot θ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি তে এটা আছে মাইনাস b বাই a ইনটু cot θ। কার কোনো সমস্যা আছে, কার কোনো কোশ্চেন আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে নেক্সট, ঠিক আছে? অঙ্ক করতে হবে, শুধুমাত্র ফালতু কথা বলে ইউটিউব চ্যানেলে ফালতু কথা বলে টাইম নষ্ট করে ভিডিও বড় করে লাভ নাই, তুমি অঙ্ক করবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা 14 নম্বরটা দেখো কি বলেছে, বলছে যে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার সমপরিবৃত্ত বলেছে, আবার সেম কোশ্চেন বলেছে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার। এই সমপরিবৃত্ত বলে বলছে কোন বিন্দুতে এক্স ওয়ান ও ওয়াই ওয়ান বিন্দুতে, এই বিন্দুতে বলেছে অবিলম্বের প্রবণতা কত হবে। আচ্ছা প্রবণতা মানে কি, প্রবণতা মানে নতি, একে আবার ট্যান থিটা, ঠিক আছে? সেম ব্যাপার বলেছে। প্রবণতা মানে হচ্ছে নতি বের করতে বলেছে, অবিলম্ব বলেছে, তাহলে ডিএক্স ডিওয়াই লাগবে। আচ্ছা এখান থেকে বলতে পারো ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার বাই এক্স, এবার ডেরিভেটিভ করলে হবে দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সি স্কয়ার কনস্ট্যান্ট, আর এক্স এর জন্য মাইনাস 1 বাই এক্স স্কয়ার হবে। একটু ক্লিয়ার? ওকে এবার দেখো আমাদের যেহেতু অবিলম্ব বলেছে তাহলে উল্টে দিতে হবে, ডিএক্স ডিওয়াই করতে হবে, তো মাইনাস এক্স স্কয়ার বাই সি স্কয়ার হবে। এবার যেহেতু মাইনাস বুথ সাইডে নিতে হবে কারণ অবিলম্ব, তাই মাইনাস ডিওয়াই ডিওয়াই ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু মাইনাস প্লাস হয়ে যাবে, তারপরে দেবে এক্স স্কয়ার বাই সি স্কয়ার। কোন বিন্দু বলেছে, এই বিন্দুতে বলেছে, বসিয়ে দাও মাইনাস ডিএক্স ডিওয়াই এট দ্য পয়েন্ট কত বলেছে x1 y1। ওকে তাহলে বলো x থেকে x1 বসিয়ে দিলে কত হবে দেখো তো, x1² বাই c²। y তো নেই, তাহলে এটা आंसर আছে দেখো তো x1² বাই c²। 14 নম্বর, x1² বাই c²। ওকে 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 আচ্ছা এটা বুঝতে পারলাম। এবার দেখো তো এখান থেকে আমি কি বলতে পারি বলো তো, যেহেতু এটা x1 y বিন্দুগামী বলেছিল সেই জন্য এখান থেকে কি বলতে পারি বলো, এখান থেকে বলতে পারি দেখো তো এই যে এই গ্রাফটা x1 y পয়েন্টে কত হবে, এটা x1 y পয়েন্টে কত হবে বলো তো, হবে দেখো x1 y1 ইকুয়াল টু c² হবে, দেখো তাই হবে না x1 y পয়েন্টে, এই c² জায়গায় এটা বসিয়ে দাও, তাহলে দেখো তো x1² বাই c², তাই না? c² না, c² মানে কি বলতে পারি বলো তো, x1 y1 বলতে পারি এট দ্য পয়েন্ট দিস, কারণ এই যে কার্ভটা এই বিন্দুগামী তো, এই বিন্দুটা এই বিন্দুটা কি বলে এই কার্ভের মধ্যে অবস্থান করছে তো। ওকে তাহলে এই কার্ভের মধ্যে বিন্দুটা অবস্থান করছে, যদি কার্ভটা এরকম হতে পারো সমপরিবৃত্ত এরকম টাইপের হবে, দেখো এরকম টাইপের কিছু একটা, তাহলে এখানে বিন্দুটা আছে মানে কি, এখানে বিন্দুটা আছে x1 y1, তাহলে বিন্দুটা এই কার্ভের মধ্যে আছে তো, এই কার্ভের মধ্যে আছে, তাহলে এই কার্ভটা স্যাটিসফাই করবে, মানে x এর জায়গায় x1 y এর জায়গায় y বসাতে পারি,
তাহলে হবে দেখো এক্স অন ওয়াই অন ইকুয়াল টু সি স্কয়ার বলতে পারি। এই সি স্কয়ার মানটা এক্স অন ওয়াই অন এখানে বসিয়ে দাও, তাহলে সি স্কয়ার মানে এক্স অন ইনটু ওয়াই। আশা করি ক্লিয়ার। এবার দেখো এখান থেকে দেখো তো এক্স অন কাটবে, পড়ে থাকবে দেখো তো এক্স অন বাই ওয়াই, এটা অ্যান্সার আছে। দেখো তো এক্স অন কমা ওয়াই অন, এক্স অন বাই ওয়াই অন আছে অপশনে 14 নম্বর অঙ্ক, এক্স অন বাই ওয়াই অন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। ওকে, পরে অঙ্ক 15 নাম্বার দাও। 15 নাম্বারটা সেম অঙ্ক বলেছে। 15 নাম্বারটা দেখো বলছে যে এক্স স্কোয়ার বাই, একটা পরাবৃত্ত বলছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, পরাবৃত্ত বলেছে মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। বলছে এই পরাবৃত্তের এক্স অন ওয়াই অন বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা স্পর্শ করেছে, হ্যাঁ এই বিন্দুতে স্পর্শ করে, তাহলে ডিওয়াই ডিএক্স লাগবে। ডেরিভেটিভ করে কি হবে দেখো তো 2x বাই a স্কয়ার মাইনাস 2y ইনটু ডিওয়াই ডিএক্স বাই বি স্কয়ার ইকুয়াল টু 0। এটা কোদিকে পাঠাও তাহলে মাইনাস 2y ইনটু ডিওয়াই ডিএক্স বাই বি স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2x বাই a স্কয়ার। আশা করি ক্লিয়ার। এই 2 কাটবে, পড়ে থাকে কি বলো তো মাইনাস, আচ্ছা একটু সাজিয়ে লিখতে হবে দেখো মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হবে, এবার উপরে গুণ করে দাও, গুণ করলে হবে দেখো তো বি স্কয়ার উপরে হবে দেখো তো মাইনাস বি স্কয়ার এ স্কয়ার ইনটু হবে এক্স বাই ওয়াই। আশা করি ক্লিয়ার। বসে মাইনাস মাইনাস কেটে দাও, কি পড়ে থাকে দেখো তো একবার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু বি স্কয়ার বাই এ স্কয়ার ইনটু এক্স বাই ওয়াই। আশা করি ক্লিয়ার। এবার বলেছে যেহেতু স্পর্শক বলেছে তাই ডিওয়াই ডিএক্স রাখলাম, অবিলম্ব বলে উল্টে দিতাম মাইনাস দিতাম, স্পর্শকটা এটা রাখতে হবে। এবার এই বিন্দুতে বলেছে বসিয়ে দাও ডিওয়াই ডিএক্স এট দ্য পয়েন্ট কত বলো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, কত হবে দেখো হবে বি স্কয়ার বাই এ স্কয়ার ইনটু এক্স ওয়ান বাই ওয়াই। অ্যান্সার আছে দেখে নাও তো একবার, অপশনে আছে 15 নাম্বারটা, এটা বি স্কয়ার এক্স ওয়ান বাই এ স্কয়ার ওয়াই ওয়ান, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। ওকে, সবাই ক্লিয়ার তো? নেক্সট পরের অঙ্ক 16 নাম্বারটা দেখো। সেম একটা পরাবৃত্ত দিয়েছে, একটা বিন্দুতে বলেছে অবিলম্বের নতি কত হবে, অবিলম্ব বলেছে, ঠিক আছে। 16 নাম্বারটা বলছে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। পরাবৃত্ত বলেছে, বলছে এই পরাবৃত্তের এ সেক থিটা বি ট্যান থিটা, এ সেক থিটা কমা বি ট্যান থিটা এই বিন্দুতে স্পর্শকের নতি অবিলম্বের নতি বলেছে, অবিলম্ব বলেছে, ঠিক আছে। ডেরিভেটিভ করো, তো ডেরিভেটিভ করলে দেখো dx 2x বাই a স্কয়ার মাইনাস 2y ইনটু dy dx বাই b স্কয়ার ইকুয়াল টু 0 মাইনাস 2y ইনটু dy dx বাই b স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2x বাই a স্কয়ার। এটুকু ক্লিয়ার। 2 কাটবে, মাইনাস মাইনাস কাটবে, তাহলে হবে দেখো তো সাজিয়ে লিখলে হবে dy dx ইকুয়াল টু হবে দেখো তো আগের মোটামুটি সেম হবে বি স্কয়ার বাই এ স্কয়ার ইনটু এক্স বাই ওয়াই, তাই তো হচ্ছে। এবার যেহেতু অবিলম্ব বলেছে তাহলে কি করতে হবে, এটাকে উল্টে দিতে হবে, তাহলে হবে দেখো dx dy ইকুয়াল টু উল্টে দিয়ে কি হবে দেখো তো এ স্কয়ার বাই বি স্কয়ার ইনটু ওয়াই বাই এক্স হবে। খুবই সহজ, বুঝতে পেরেছো? উল্টে দিলাম বোথ সাইডে। আচ্ছা, এবার এই বিন্দুতে বলেছে এই বিন্দুর মান বসিয়ে দাও dx dy এট দ্য পয়েন্ট, কত পয়েন্ট বলেছিল a sec থিটা b tan থিটা, হবে দেখো x এর জায়গায় a sec থিটা y এর জায়গায় b tan থিটা বসিয়ে দাও, তাহলে হবে দেখো দেখো হবে এরকম যে a স্কয়ার ইনটু a স্কয়ার বাই b স্কয়ার ইনটু কি আছে বলো তো y বাই x, y মানে b tan থিটা বা x, x মানে কত a sec থিটা। ওকে, বুঝতে পারলে? বা এখানে দেখো একটা জিনিস কাটবে, কি দেখো তো একটা b কাটছে একটা a কাটছে। এবার পড়ে থাকছে দেখো তো a বাই b ইনটু tan কে ভাঙাবো sin বাই cos, কি ভাঙাবো sin থিটা বাই cos থিটা। আচ্ছা sec থিটা উপরে উঠে গেলে হবে cos থিটা হবে না, তা cos থিটা। বুঝতে পারলে কি করলাম, tan কে ভাঙলাম sin বাই cos আর sec টা কি 1 বাই sec উপরে উঠে গেলে cos হয়ে যাবে, তাই করলাম। এবার দেখো তো বসে cos cos কেটে গেল, কি পড়ে থাকছে দেখো a বাই b ইনটু sin থিটা। অপশনে আছে দেখো তো a বাই b ইনটু sin থিটা, অপশন অঙ্ক নাম্বার 16।
এ বাই বি ইন্টু সাইন থিটা। আচ্ছা সরি, মাইনাস দিতে হবে, যেহেতু অবিলম্ব না, বসে এটা মাইনাস দিতে হবে এখানে। হ্যাঁ, এটা মাইনাস দিতে হবে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস দিলে কি হবে বলে দেখেন, এটা মাইনাস থাকবে এখানে, এখানে মাইনাস থাকবে, যেহেতু অবিলম্ব বলেছিল এখানে একটা মাইনাস থাকবে। মাইনাস এ বাই বি ইন্টু সাইন থিটা, অবিলম্ব মানে কি মাইনাস ডিএক্স ডিওয়াই, তো এটা মাইনাস দিতে হবে। এটা ক্লিয়ার হলো সবাই, সবাই বুঝতে পারলে? এটা অপশন কত আছে দেখো তো, এটা অপশন ডি তে আছে, এটা অপশন ডি ইজ রাইট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছি। ওকে, দেখো মাইনাস এ বাই বি সাইন থিটা অপশন ডি তে আছে। আচ্ছা, তোমাদের কেমন লাগলো ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউ আমি তোমাদের সলভ করে দেবো, শুধুমাত্র এসএন দিয়ে না, আরো অন্য রাইটের অঙ্ক আমি তোমাদেরকে করাবো, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে ক্লাস 12 এর শুধুমাত্র অঙ্ক সমাধান করছি তা না, তোমাদের পরীক্ষার ঠিক আগে, যখন পরীক্ষা হবে তার আগেও আমি তোমাদেরকে লাইভ ক্লাসে তোমাদের সমস্ত অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্কগুলো সলভ করে দেবো, সাজেশন দেবো, ঠিক আছে? আমার সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখা হচ্ছে ঠিক পরে ভিডিওতে, ঠিক আছে? আজকে পার্ট 2 পার্ট 3 দেখা হচ্ছে। ওকে।